সকাল থেকে সকাল ঘুম থেকে উঠে যদি এত ফুল দেখো কেমন লাগে বলো তো, মনটা একদম ফ্রেশ হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল ওই 11টা মতো। আর তোমার দাদাভাই গেছে সেই জিনিসপত্রগুলো আনতে, আর বাবু গেছে আঁকতে। আর আমি এই কাজবাজ সারছিলাম, এই যে ঘর দুয়ারগুলো মুছলাম সমস্তটা, মানে এই পুরো বারান্দাগুলো মুছলাম। এই মায়ের আর এই ঘরটা মায়ের ক্লিন করলাম আর কি, ক্লিন করলাম করে তারপর মুড়ি খেলাম জাস্ট। আর মা আনাজ ফানাজ করে দিয়েছে, মানে আমার শাশুড়ি মা আনাজ টানাজ করে দিয়েছে। আর আজকে মা হচ্ছে রান্না করবে। আর আমি কাচাকুচিটা করে নেবো তোমার দাদাভাই আসার আগে। ও মাংসটা আনবে আসার সময়, আর কাচাকুচিটা করে নিয়ে একদম আমি চুপচাপ বসে থাকবো, তারপরে ওই এনে সমস্ত কিছু গোছানোর আছে, ঠিক আছে? আর যেটা বলছিলাম, হ্যাঁ আজকে যেন কি হয়েছে, কালকে সেই অ্যালার্জির ওষুধ খেয়ে না আজকে সকালে একদম চোখই ছাড়তে চায় না। সে কী অবস্থা, কী কষ্টে যে উঠেছি আজকে আমি জানি, আর ভগবান জানে। আর আজকে কলে একদমই জল দেয়নি, খুবই সমস্যা। চলো তোমার দাদাভাই এলে তারপর আমি ক্যামেরা অন করবো, দেখি কী করে, মানে কী আনে আনে। তারপর ততক্ষণ আমি কাচাকুচিগুলো একটু এদিকটা সামলে তারপর দেখছি আজকে কি অবস্থা। আর কী বলবো, আজকে আমার সকাল সকাল ওঠার কথা ছিল, কিন্তু সকাল সকাল তো উঠতে পারিনি। উপরন্তু যে এমন ওষুধ খেয়েছি আমার তো চোখই খুলছে না। আমি আর ওষুধটা আজকে তো সেকেন্ড টাইম তো আর খাইনি, তো যেটা ফার্স্ট টাইম খেয়েছিলাম সেটা যে ওরকম ভয়ঙ্কর একটা পরিণতি আমার হবে আমি ভাবতেই পারি। সত্যিই খুব কষ্ট পেয়েছি আজকের সকালটা। এবার আমরা যে ঘরের যে বউয়েরা আছি তা আমাদের কি আর শুয়ে থাকলে চলে বলো? সেটা তো চলে না, কিন্তু হচ্ছে না, মানে আমি উঠতে পারছি না। ভাগ্যিস আমার কপাল ভালো যে আমার মা বাড়িতে ছিল, নাহলে এই অসুস্থ মানুষটা কী বা করতো বলো? হয়তো বড় জোর রান্নাটা করতো। মাকে রান্নাটা করতে দিই আমি সবসময়, বেশিরভাগ ভিডিওতে তোমরা দেখেছো মাকে বলি রান্না করতে। কেন বলি? কারণ হচ্ছে মাকে আমি কিছুই করতে দিই না, মা টুকটাক করে যে আমি মাকে বলি টুকটাক করে হাত পাগুলো যতক্ষণ চলছে ততক্ষণ চলাও। কেননা যদি একবার হাত পা মানে ভগবান করুক ভালো থাক, যদি বাই চান্স কিছু হয়ে যায় তখন আর কেউ দেখবে না, কেউ করতে পারবে না। দেখো নিত্য রুগী দেখে কে, নিত্য সেবা করে কে? সেটা না, নিত্য রুগী দেখা সম্ভব নয়, সেটা কেউই পারবে না। আমি যদি পড়ে থাকি আমাকেও কেউ করতে পারবে না। সেই জন্য মাকে বলি এই যতটুকু হাত পা চলছে ততটুকু চলিয়ে যাও, মানে যতটুকু তুমি মানে যতটা করা সম্ভব ততটা করো। নিজের জলটা নিয়ে খাবে, নিজের খাবারটা নিয়ে খাবে, রান্নাটা টুকটুক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। তবে মাঝে মধ্যে, খুব একটা বেশি করে না, আমিও করি, সবাই মিলে, আমরা দুজনে মিলেমিশেই করি। তো দেখো মায়ের ঘরটা কত সুন্দর গুছিয়ে দিয়েছি। আর আজকে দেখো কী ছিল মেনুতে, একটা ছিল ভাত, ওরা সবাই ভাত খেয়ে নিয়েছে। মা আর মানে আমার মা আর আমি বানিয়েছিলাম ভাত। দেখো মাই চিকেনটা বানিয়েছে আজকে, চিকেন আর ভাত, আর কিচ্ছু বানিয়েনি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে বিকেল 4টে মতো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মা বাসনগুলো মেজে দিয়েছিল, আর আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম। নিয়ে তারপর মা আমার শাশুড়ি মা চলে গেছে ওই ঘরে, আর আমরা এই ঘরে, মানে আমার মা আমি এই ঘরে আছি এখন। মায়ের ঘরেই শুয়েছিল, আবার মা বললো তাহলে তো বিছানাটা পরিষ্কার করে না। বিছানাটা সে বললাম না, মা এখানে শুয়ে থাকা বলে বিছানাটা তো পরিষ্কার করা হয় না, সেই জন্য এখন মা ছিল না, যেহেতু আমি চাদরটা পাল্টে একদম বিছানাটা ক্লিন করে দিয়েছি। এই যে দেখো একটু দেখাচ্ছি না, ওদিকটা মা হচ্ছে শুয়ে আছে, তো ওদিকটা আমি ক্লিন করে নিয়েছি, আর এদিকটাও সুন্দর করে বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, পরে তোমাদেরকে দেখাবো। আর ওপর ঘরে ওই আলনাটা তুলে দিয়েছি, তোমরা দেখেছো, আলনাটাও তুলে দিয়েছি। তারপর ঠাকুর রাখার জায়গাটাও তুলে দিয়েছি, ঠাকুরগুলোকে আমি ওই ওপরেই দিয়ে রেখে দেবো, মানে আজকাল হলো না, অন্য একদিন, ঠিক আছে? আর করবো কি বলে গো, ভুলে যাচ্ছি আমি, একটু বাদে তালটা কাইবো, মানে ওই তালটা চাঁচবো আর কি। বোন তাল পাঠিয়েছিল না যেদিনকে মা এসেছিলো, তো চাঁচবো। মা একটু বাদে চলে যাবে, চা করে দেবো, মা খেয়ে বেরিয়ে যাবে। আর দাদাভাই করছে ওই গাছের একটু পরিচর্যা, আর হচ্ছে যে করবো। আজকে আর ফুল টুলি বানাবো না, আজকে যা চিকেন আছে রাতটা ওটা দিয়েই হয়ে যাবে। বেকার খামকে কেন আর ফুল টুলি বানাবো, মানে তালের ফুলুলি আর কি। ফুলুলি টুলুলি বানালে শুধু শুধু সেই খাবারটা নষ্ট, আর কেউ খাবেও না। শুধু শুধু অত নষ্ট করা যাবে না, এখন যা যুগ আর এখন যা সময় পড়েছে, খাওয়া দাওয়া অত নষ্ট করা যাবে না। তো যাই হোক ওইভাবেই চালিয়ে নেবো ওগুলোকে। আর করবো তালটা মানে চেয়েছে কাইটা বের করে, আর আমি করবো ওটাকে ফুটিয়ে রাখবো, তাহলে ওটা অন্য একদিন করে নেওয়া যাবে। আর আমাদের বাড়িতে কেউ তালের রুটিও খায় না, তালের পরোটাও খায় না, আমি সমস্ত কিছুই খাই, আমার কোনো খাবারে বাদ বিচার নেই, যা হয় তাই খাই। আমার ওসব এটা খাবো না ওটা খাবো না আমি ওসব কিছু বলি না। কিন্তু বাড়ির সবাই যদি না খায় খামোখাই আমি নিজের জন্য কী করবো, সেটা তো কেউ কোনো মেয়েরাই করে না, আমি কেন শুধু।
তো সেই জন্য ওরা যেহেতু খাবে না, সেটা আমাদের কোনো বছরই হয় না, ওই ফুরুলিটাই হয়। কিন্তু আজকে আর করবো না, আজকে একটু রিচ হয়ে যাবে যদি ফুরুলিটা। চলো, যেটা বলছিলাম, চলো মাকে তাহলে চা বানিয়ে দিই, দিয়ে তারপর মা চলে যাবে। তো তারপর আমি আসছি তোমাদের সামনে, দেখছি কতটা কিছু করতে পারি। তো দেখো, মাকে চা বানিয়ে দিলাম। আর এই সবই কিছুক্ষণ আগেই ভাত খেয়েছি। মা চাটা একটু বেশি পছন্দ করে, তো সেই জন্যই আর কি আমাদের আমি চাটা মানে মাকে এলেই বেশিরভাগ বানিয়ে দিই। মা চা খেতে খুবই ভালোবাসে। মানে আমাদের বাড়িতে আগে কারখানা ছিল ক্যাপিস্টনে, তো তখন আমাদের বাড়িতে অনেক শ্রমিক কাজ করতো ওখানে, মানে আমার বাপের বাড়িতে। তখন মা সবার জন্য চা বানাতো বারবার, তো সে তখন মায়েরও খাওয়া হতো। সেই থেকে মায়ের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে চাটা। তো নাহলে আমরা এত তাড়াতাড়ি ভাত খেয়েই চা খাওয়াটা ঠিক না। মা রেডি হয়ে গেছে, আমাকে দিয়ে দিলাম চা একটু বানিয়ে। বাবু গেছে খেলতে, আর ও গেছে হচ্ছে বাবু লক্ষ্য রাখতে একটু ঘুরতে। এই যে মা রেডি হয়ে গেছে। চলে গেলে বড্ড মনটা খারাপ হয়েছে জানো তো। যখন আসে তখন ঠিক আছে, কিন্তু মা যখন চলে যায় তখন মনটা আলাদাই একটা কষ্ট লাগে। যাই কি আর করা যাবে, সবাইকে তো সবাই সংসারে ফিরতে হবে, তাই না? আমি কি 4-6 দিন গিয়ে বাপের বাড়িতে কাটাতে পারবো? সেটা তো সম্ভব নয়। তো চলো, এখন তো একদমই সম্ভব নয়, ছেলের পড়াশোনা, আঁকা, গান সমস্ত কিছুই আছে। চলো, আমি ওই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওই সমস্ত কিছু ওপরে নিয়ে যাবো। ওপরে আলনাটাকে ভালো করে মুছবো, আর বাদ বাকি যে জামা কাপড় আছে সেগুলো মিলবো। কিন্তু আলনাটা এখন মুছবো না, ওটা সন্ধ্যেবেলা এখন মুছবো আর কি। মুছছে তারপরে জামা কাপড়গুলো গুছবো, যেগুলো শুকনো আছে। এই ভিজেগুলো আপাতত এখন মিলে দিয়ে আসবো। তো দেখো, আমি তারপর মা চলে যাওয়ার পর তাল চাষতে বসেছি, কিন্তু তালটা একদম খারাপ হয়ে গেছে, বুঝতেই পারিনি। ফ্রিজের মধ্যে ছিল, ওই জন্য একদম খারাপ হয়ে গেছে। সত্যি কোনো জিনিস নষ্ট হয়ে গেলে খুব গায়ে লেগে যায়, সেটা কেনাই হোক অথবা কেউ দিয়েই হোক। এটা আমার বোন দিয়েছিল, কিন্তু খারাপ হয়ে গেছে। আর কী করবো, খারাপ জিনিসটা তো আর করা যায় না। তো এটা ওদের বসার জায়গা হয়েছে, খাবার জায়গা হয়েছে। যে মুড়ি মেখে নিয়ে এসে আমার বেটা বসেছে, আমার ছেলে বসেছে, এই যে মুড়ি আর চানাচুর নিয়ে এসে বসে খাচ্ছে ঠাম্মির সাথে। যাই হোক, আমি এই ঘরগুলো পরিষ্কার করলাম, চলে যাচ্ছি আমি হিট করবো। এলে চা করছি, তো চা খাবো। তোমার দাদাভাই আসুক আগে, ওই এতে গেছে ও, আমিও খেয়েছি 2-1 গাল। ও গেছে হচ্ছে না, জল দিয়েছে আবার জানো তো। ও গেছে হচ্ছে সেই ইয়েতে, ওই বাজারে। সকাল থেকে তো বাজার ফাজার করা হয়নি, তো বাজার গেছে। ওগুলো সব ফাঁকা হয়ে যাচ্ছে রে, জল খাচ্ছে, আনছি আর খাচ্ছে আর ফাঁকা যাচ্ছে। চলো ভিডিওটা পোস্ট করে দিই, ঠিক আছে? এই দেখো, আমি এটা তো একটা কাঁচা চাদর পেতে নিয়েছি বিছানাটায়, আর শুয়েছিল বাবুও শুয়েছিল, আমিও শুয়েছিলাম, আমার মাও শুয়েছিল। তারপর দিয়ে আর গোছানো হয়নি, গোছাবো। মানে এমনি বিছানার চাদরটা ক্লিন করে পেতে নিয়েছি, মানে ভালো একটা কাঁচা চাদর পেতে নিয়েছি। তো তারপর মাকে আর বাবুকে একটু চা বানিয়ে দিয়ে এসেছিলাম, ওরা একটু চা খেয়েছে। আমি ভেবেছিলাম তোমার দাদাভাই এলে চা খাবো, কিন্তু দেরি হচ্ছে বলে ওদেরকে আগে চাটা বানিয়ে দিয়ে এসেছিলাম। তারপর আমি একটু চা খেয়ে নিয়েছি, নিয়েই যে কাজে লেগে পড়েছি। যে সবজিপাতিগুলো সকালে আনিনি, সেগুলো তো বিকেলে এনেছিল, সেগুলোই গোছাতে বসেছি। আর কি করব বলো, মনটা তো খারাপ হয় মা চলে গেলে, কিন্তু কাজ তো করতে হবে বলো, টুকটুক করে। কি আবার আমি তো খুব একটা বাবার বাড়ি যেতেই পারি না, আগে তবু যেতাম, কিন্তু এখন আমার ছেলে বড় হয়ে গেছে, পড়াশোনা ওর সমস্ত কিছুর জন্য আমার আর বাড়ি যাওয়া হয় না। সেজন্য মাই চলে আসে মাঝে মধ্যে। আর এই যে সব গুছিয়ে নিয়ে এবার আবার তো এবলা সেরকম কিছু করবো না, এবলা একটু রুটি করবো ব্যাস, তরকারি আছে। আর এই এনেছে, মিষ্টি এনেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের ভালো লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভুল ত্রুটি সেটাও জানিও। তো চলো টাটা, আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।